বিপদে পড়লে বোঝা যায় আসলে এ দুনিয়ায় টাকার গুরুত্ব কতটা। যখন নিজের কাছের মানুষগুলো মুখ ফিরিয়ে নেয় শুধুমাত্র টাকার জন্য, তখনই বোঝা যায় সত্যি জীবনে টাকার মূল্য অনেকটা। তাই সময় থাকতে অবশ্যই আমাদের টাকা জমিয়ে রাখতে হবে, যেটা অবশ্যই আমাদের পরে বিপদে অনেক বেশি উপকারে আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। যখন আপনার কাছে টাকা থাকবে তখন দেখবেন সবাই আপনাকে অনেক বেশি মূল্য দেবে, অনেক বেশি গুরুত্ব দেবে। তখন কিন্তু আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কোনো কমতি থাকবে না। আর দেখবেন যখন আপনার পকেটে টাকা থাকবে না, যখন একটা বিপদে পড়বেন, বিশেষ করে যখন হসপিটালে থাকবেন, তখনই কিন্তু বুঝতে পারবেন যে আসলে জীবনে কে আপন আর কে পর। টাকা ছাড়া এ দুনিয়ায় কারোর মূল্য নেই। আপনার টাকা থাকলে দেখবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই এগিয়ে আসবে, সবাই পাশে থাকবে। আর টাকা না থাকলে কেউ পাশে থাকে না, আর এটাই কিন্তু সত্যি। কারণ আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, আমি যেহেতু অনেকদিন হসপিটালে ছিলাম, তো সেজন্য কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যে আসলে বিপদে পড়লে মানুষ সহজে কিন্তু পাশে থাকে না। আর বিপদের সময় কারো কাছে টাকা চাইতে গেলে সহজে কিন্তু পাওয়া যায় না। তখন কিন্তু মানুষের বিভিন্ন অজুহাত, যে আমার এখন টাকা নেই বা আমি দিতে পারবো না, এরকম বিভিন্ন কথা। তো এটাই কিন্তু আমাদের সমাজের নিয়ম। তো সেজন্য অবশ্যই আমি বলবো, সময় থাকতে টাকার গুরুত্ব বুঝুন, মূল্য বুঝুন, আর অবশ্যই জমিয়ে রাখুন। টাকা জমিয়ে রাখলে কি হয়, একটা সময় সেই টাকাটাই আপনাদের বিপদে অনেক বেশি সাহায্য করে। আমি কিভাবে আমার এই ছোট্ট সংসারে এভাবে একটু একটু করে টাকা জমিয়ে রাখি, তো সেগুলোই কিন্তু আমি আমার ভিডিওগুলোতে দেখিয়ে থাকি। আজকে সেরকমই কিছু টিপস শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিওটিও সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো যাই হোক, আমি কিন্তু ঘরগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম আর সেটা একটু করে শেয়ার করেছি। তো আজকে আর সেরকমভাবে কিছু শেয়ার করিনি, আমি কিন্তু রুমগুলো সুন্দর করেই গুছিয়ে নিয়েছিলাম আর তারপরে কিন্তু শেয়ার করেছি। প্রতিদিন তো এলোমেলো ভাবেই দেখাই, তো আজকে কিন্তু সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে একটু দেখিয়ে দিয়েছি। আসলে প্রতিদিন একই কাজ দেখাতে ভালো লাগে না, বা আপনাদেরও হয়তো ভালো লাগবে না। তো সেজন্য অবশ্যই চেষ্টা করি একটু আলাদাভাবে দেখানোর। আসলে যে কোনো জিনিস যখন আমরা প্রতিদিন দেখতে থাকি তখন কিন্তু সেগুলো আর ভালো লাগে না। আর যদি আমরা নতুন কিছু দেখতে পাই তখন কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগে। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের জীবনটা এরকম, নতুন কিছু পেলে তখন দেখবেন সেটাই বেশি ভালো লাগে। পুরনো জিনিসকে আমরা ভুলে যাই। তবে আমার মতে পুরনো জিনিসকে অবশ্যই কিন্তু মনে রাখা উচিত, কারণ সেই পুরনো জিনিসগুলোর জন্যই কিন্তু আপনি এত দূরে এসেছেন। সেটা বন্ধু হোক বা জিনিসপত্র হোক, সবটার ক্ষেত্রেই বললাম। অনেকে রয়েছে যারা নতুন বন্ধু পায় তো পুরনো বন্ধুগুলোকে ভুলে যায়, সেটা করা কিন্তু একেবারেই উচিত নয়। কারণ মনে রাখতে হবে সেই পুরনো বন্ধুগুলো কিন্তু একটা সময় আপনার পাশে ছিল, যখন এই নতুন বন্ধুগুলো কিন্তু ছিল না। তো অবশ্যই আমাদের সব দিক ভেবেচিন্তেই কাজ করতে হবে। নতুন পুরানো সবাইকে সমানভাবে আমাদের ভালোবাসা দেওয়া উচিত। বর্তমান যুগটাই হচ্ছে এরকম, নতুন পেলে সবাই পুরাতনকে ভুলে যায়, যেটা একেবারেই করা উচিত নয়। এতে কিন্তু নিজের মন মানসিকতার পরিচয় দেওয়া হয়। তো অবশ্যই কিন্তু নিজের মন মানসিকতা কেমন সেটা কিন্তু অবশ্যই আমরা নিজেরাই পরিচয় দিয়ে থাকি। তো সবাই অবশ্যই সবাইকে ভালোবাসবেন। ছোট্ট এই জীবনে অনেক ঘটনা ঘটে, তো অবশ্যই সব কিছু মেনে নিয়ে আমাদের চলতে হয়। তো যাই হোক, আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম। রান্নাঘরের যে কন্টেনারগুলো রয়েছে তো সেগুলোতে একটু আঠালো ভাব হয়ে গেছিলো, কারণ আমার রান্নাঘরে কিচেন চিমনি নেই। তো সেজন্য কিন্তু রান্নাঘরের প্রত্যেকটা জায়গায় তেল চিটচিটে হয়ে থাকে। তো আমি চেষ্টা করি সমস্ত কিছুই সুন্দর করে গুছিয়ে রাখতে। তবে যেহেতু আমার অনেক ছোট বেবি, তো সেজন্য খুব একটা আমি সময় পাই না। তো তাও চেষ্টা করি সপ্তাহে একদিন এই কাজটা করে নিতে, কারণ রান্না করার সময় যখন কন্টেনারগুলো ব্যবহার করি তখন কিন্তু অনেক তেল চিটচিটে থাকে। তো সেটা আমার কাছে একেবারে ভালো লাগে না। আমি কিন্তু রান্নার পরে একটু করে প্রতিদিন ক্লিন করে রাখি, তাহলে কিন্তু ডিপ ক্লিনটা খুব একটা করতে হয় না। আমার এই ছোট্ট সংসারটিতে খুবই সামান্য জিনিসপত্র, খুব একটা বেশি যে আমার কাছে জিনিসপত্র রয়েছে সেরকম কিছুই না। তো খুবই সামান্য আমার সংসারের জিনিসপত্র, তো সেগুলো দিয়েই কিন্তু আমি সবসময় সাজিয়ে গুছিয়ে রাখি।
আসলে মধ্যবিত্ত বলে কথা, আমরা চাইলেও কিন্তু সব সময় সব কিছুই পাই না। অনেকটা সময় পার করে আমাদের জিনিসগুলো আনতে হয়। আর আমার এই ছোট্ট ঘরটিতে আমি যত কিছু জিনিস দেখালাম সবটাই কিন্তু আমার অনেকটা যত্ন ও ভালোবাসায় গড়া। একটা একটা করে কিন্তু আমি জিনিস করেছি। একবারে কিন্তু কিছুই হয় না জীবনে, সেটা প্রত্যেকটা ক্ষেত্রেই। একবারে দেখবেন কোনো কিছুই কিন্তু সম্ভব হয় না। তো অবশ্যই সেটার জন্য সময়ের অপেক্ষা করতে হয় আর ধৈর্য নিয়ে চলতে হয়। ধৈর্য নিয়ে চললে একটা সময় অবশ্যই সব কিছুই হয়। তো আমার ঘরে যতটুকু জিনিস রয়েছে সেগুলো কিন্তু আমি একটা একটা করে বানিয়েছি। অল্প অল্প করে টাকা জমিয়ে জমিয়ে আমার হাজব্যান্ড আমি দুজনে মিলে কিন্তু আমার এই সংসারের প্রত্যেকটা জিনিসই আমরা বানিয়েছি। আগে কিন্তু সেরকম কিছুই ছিল না। আসলে বুদ্ধি করে চললে আর হিসেব করে চললে অবশ্যই একটা সংসারে আয় উন্নতি আসে। সবটাই কিন্তু আমাদের উপর নির্ভর করে। আমরা যদি আয় বুঝে ব্যয় করি আর অবশ্যই একটু একটু করে টাকা সেভ করে রাখতে হবে। দেখবেন টাকা জমিয়ে রাখলে সেই জমানো টাকা দিয়েও কিন্তু অনেক ছোট ছোট স্বপ্ন পূরণ হয়। আমাদের জীবনে দেখবেন অনেক চাহিদা থাকে, তবে সেটা অবশ্যই আমাদের সামর্থ্যের মধ্যেই রাখা উচিত। বেশি চাহিদা রাখা জীবনে ভালো না, এতে কিন্তু সংসারে অনেক বেশি অশান্তি হয়। তো অবশ্যই যার যেমন আয় সেই অনুযায়ী কিন্তু আমাদের চাহিদাগুলো রাখতে হবে। আর সেই অনুযায়ী যদি আমরা চাহিদাগুলো রাখি তাহলে কিন্তু খুব একটা আমাদের কষ্ট হবে না। তো আমরা অবশ্যই অল্প অল্প করে টাকা জমিয়ে সেই ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারবো। টাকা জমানোটা অনেকটাই কঠিন, তবে যারা টাকা জমাতে পারে তারা অনেক বেশি বুদ্ধিমতী। টাকা জমাতে গেলে বললামই অনেকটা বুদ্ধির প্রয়োজন। বুদ্ধি ছাড়া কখনোই আপনি টাকা জমিয়ে রাখতে পারবেন না। আর এমনিতেও কিন্তু সহজে টাকা জমিয়ে রাখাও যায় না। তো যখনই একটু টাকা জমিয়ে রাখবেন তখনই অবশ্যই সেই জমানো টাকাটা দিয়ে কিছু কিনে নেবেন, কিছু সংসারে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেবেন, তাহলে অনেক বেশি ভালো হয়। কারণ বেশি দিন আমার জমানো টাকা থাকতে চায় না, খরচ হয়েই যায়। তো অবশ্যই আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো এইভাবে কিন্তু কেনা উচিত। এখন কিন্তু অনলাইনের যুগ, এখন কিন্তু গৃহিণীরা ঘরে বসে অনেক কাজ করে আর অনেক ইনকামও করছে। তো আমরা কিন্তু মোবাইল খুললে অনেক কিছুই দেখতে পাই। সত্যি এখন সবাই অনেক টাকা ইনকাম করছে শুধুমাত্র মোবাইলের মাধ্যমে। আমরা চাইলে কিন্তু অবশ্যই অনলাইনে এভাবে কাজ করে অনেক টাকা ইনকাম করতে পারি। অনেকে অনলাইনে যেমন ব্যবসা করে, যেমন কসমেটিক্স, তাছাড়া অনেকে দেখবেন কাপড়ের ব্যবসাও করে। আবার অনেকে যারা যারা সেলাই পারে তো তারা অবশ্যই কিন্তু সেলাইয়ের কাজ করে অনেক অনেক টাকা ইনকাম করছে। আবার অনেকে কিন্তু পার্লারের কাজ করে। তো যার যে গুণটা রয়েছে সেই গুণটাকে অবশ্যই আমরা কাজে লাগাবো। আর সেই গুণটা কাজে লাগিয়ে অবশ্যই আমরা গৃহিণীরাও নিজে স্বাবলম্বী হব। কারণ বর্তমান সময়ে নিজে স্বাবলম্বী হওয়াটা অনেক বেশি দরকার। হাজব্যান্ডের পাশাপাশি আমরাও যদি গৃহিণীরা কিছু কাজ করি তাহলে কিন্তু অবশ্যই সংসারের পক্ষে অনেক বেশি ভালো হয়। তো প্রথমে যে কথাটি বলেছি, টাকা না থাকলে জীবনে কারো মূল্য নেই। তো জীবনে অনেক কিছু চাহিদা থাকে, তো সেগুলো কিন্তু পূরণ করা যায় না। তো অবশ্যই হাজব্যান্ডের পাশাপাশি আমরা গৃহিণীরা যদি কিছু কাজ করি তাহলে অবশ্যই আমাদের হাত খরচের টাকাটা আমরা নিজেরাই জোগাড় করতে পারবো, বা আমাদের যে ছোট ছোট শখগুলো রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে পারবো। অবশ্যই আমাদের সংসারের খরচ থেকে বা হাত খরচ থেকে টাকা জমিয়ে রাখা উচিত। আমাদের যতটুকু প্রয়োজন আমরা যদি ততটা খরচ করি আর বাকিটা যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু অবশ্যই সেই জমানো টাকাটা একটা সময় আমাদের অনেক বেশি উপকারে আসবে। আর একবারে কিন্তু চাইলে আমরা অনেক টাকা জমাতে পারবো না। তো অবশ্যই কিন্তু অল্প অল্প করে জমাতে জমাতেই একটা সময় অনেক মোটা একটা অ্যামাউন্ট চলে আসে। আমি কিন্তু এভাবেই সবসময় অল্প অল্প করে টাকা জমিয়ে রাখি। তো এইভাবে অল্প অল্প করে জমিয়ে রেখেও আমি কিন্তু প্রত্যেক মাসে অনেক মোটা একটা অ্যামাউন্ট পাই। আর সেটা দিয়ে কিন্তু আমি আমার শখের জিনিসগুলো কিনে থাকি। তো আমার যারা রেগুলার ভিউয়ার্স রয়েছে তো আপনারা কিন্তু সবাই জানেন আমি এইভাবেই আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করি একটা একটা করে। আর অবশ্যই সেগুলো কিন্তু ভিডিওতেও দেখিয়ে থাকি। আমার ঘরে যে জিনিসগুলো আমি দেখিয়েছি তো এভাবে কিন্তু আমি একটা একটা করে কিনেছি অল্প অল্প করে টাকা জমিয়ে। আপনারাও চাইলে অবশ্যই এভাবে কিন্তু কিনতে পারবেন। তো সেজন্য অবশ্যই কিন্তু একটু পরিশ্রমী হতে হবে আর বুদ্ধি থাকতে হবে। আর অবশ্যই একটা সংসারে ধৈর্য নিয়ে চলতে হবে। প্রয়োজন মাফিক সব কিছুই করতে হবে। আমরা যদি প্রয়োজনের অতিরিক্ত জিনিস কিনে ফেলি বা দেখবেন অনেকে বেশি বেশি রান্না করে, যেটা একেবারেই করা উচিত নয়। যার যেমন প্রয়োজন সেই অনুযায়ী যদি আমরা সংসারের রান্নাগুলো করি তাহলে কিন্তু খুব একটা খরচ হয় না। আর দেখবেন বেশি রান্না করতে গেলেও কিন্তু বেশি খরচ পড়ে যায়, যেমন গ্যাস খরচ কিন্তু অনেক বেশি এখন। তো সেদিক ভেবে চিন্তে আমাদের সব সময় কিন্তু কাজ করা উচিত একটা সংসারে। কারণ মধ্যবিত্ত সংসারে যারা থাকে আমাদের অবশ্যই
অবশ্যই অনেকটা বুদ্ধি করে একটা সংসার চালাতে হয়, কারণ এখন যে পরিমাণে জিনিসপত্রের দাম, তো অবশ্যই সেখানে আমাদের যদি হিসেব করে আমরা না চলি তাহলে কিন্তু সংসারের আয় উন্নতি কখনোই সম্ভব নয়, বরঞ্চ আমাদের আয়ের থেকে ব্যয়টা আরও বেশি হয়ে যায়। তো সেভাবে চললে কিন্তু একটা সংসারে কখনোই আমরা টাকা জমিয়ে রাখতে পারবো না, খরচ করতে করতে কিন্তু টাকা সব শেষ হয়ে যাবে। তো সেজন্য যতটুকু প্রয়োজন সে অনুযায়ী কিন্তু আমাদের সব কিছুই করা উচিত একটা সংসারে, তাহলে কিন্তু আপনি অনেক টাকা জমিয়ে রাখতে পারবেন। তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে খুব একটা বাইরে যাওয়া কিন্তু ভালো না, বেশি বাইরে গেলে দেখবেন টাকাটা বেশি খরচ হয়ে যায়। বাইরে বের হলেই কিছু না কিছু আমাদের খেতে ইচ্ছে করে আর নিতে ইচ্ছে করে, বিশেষ করে জামা কাপড় যেগুলো আমাদের নারীদের একটু বেশি পছন্দ। দেখবেন কারো কিছু জামা কাপড় দেখলে বা দোকানে কিছু ঝোলানো জামা কাপড় দেখলে আমাদের নিতে ইচ্ছে করে। তো সেজন্য বাইরে বেশি বের হওয়া যাবে না, কারণ বাইরে বের হলেই কিন্তু বেশি বেশি টাকা আমরা খরচ করে ফেলি, যেটা আমাদের সংসারের পক্ষে একেবারেই ভালো নয়। কারণ সংসারের আয় উন্নতি বাড়ানোর দায়িত্বটা কিন্তু বিশেষ করে গৃহিণীদের থাকে। হাজব্যান্ডরা কিন্তু খুব একটা বেশি এই দায়িত্বটা পালন করেন না, কারণ ওনারা কিন্তু যখন যেটা পারেন সেটাই কিন্তু করে ফেলেন বা কিনে ফেলেন। তো অবশ্যই কিন্তু আমাদের গৃহিণীদের উপরই অনেক দায়িত্ব। তো আমরা চাইলেই একটা সংসারে অনেক আয় উন্নতি বাড়াতে পারি, টাকা জমিয়ে রাখতে পারি। তো অবশ্যই হাজবেন্ডকেও কিন্তু বোঝাতে হবে যে বেশি টাকা খরচ করা ভালো না। যদিও তারা মানতে চায় না, তো অবশ্যই আমাদেরকে সেটা বোঝাতে হবে। আর দুজনে যদি বুঝিয়ে চলেন একটা সংসারে, তাহলে কিন্তু অনেক বেশি ভালো থাকা যায়, সংসারে অনেক আয় উন্নতি আসে, আর ফ্যামিলির মানুষগুলো কিন্তু ভালো থাকে। কারণ আমাদের কিন্তু দায়িত্ব আমাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ে দেওয়া, আর আমরা যদি সন্তানের ভবিষ্যৎ গড়ে না দিই তাহলে কিন্তু পরে আমাদেরকেই কথা শুনতে হবে। এখনকার বাচ্চা কাচ্চা কিন্তু একদম মুখের উপরে সব কিছুই বলে দেয়, কিছু করে দিতে না পারলে কিন্তু বলে দেয় যে আমার জন্য কি করেছো বা কি করে দিয়েছো আমাকে। তো সেজন্য অবশ্যই কিন্তু সন্তানের ভবিষ্যৎটা আমাদেরকে গড়ে দিতে হবে। তো অবশ্যই সেটার জন্য আমাদের সব সময় টাকা জমিয়ে রাখতে হবে। এখন হয়তো আমার সন্তানগুলো অনেক ছোট আছে, কিন্তু অবশ্যই তারা বড় হবে, আর যত দিন যাবে যত বড় হবে ততই কিন্তু তাদের টাকার খরচটাও আরও বেশি লেগে যাবে। তো অবশ্যই সেই দিকগুলো ভেবেও কিন্তু আমি সব সময় টাকা জমিয়ে রাখি। আর অবশ্যই নিজের ভবিষ্যতের জন্য কিন্তু টাকা জমিয়ে রাখা উচিত, কারণ আজকে হয়তো অনেক ভালো আছি, আর কালকে কি হয় সেটা কিন্তু আমরা কেউ জানি না। আর বিপদ যে কখন জীবনে চলে আসে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। তো অবশ্যই সময় থাকতে সব কিছুই আমাদের করে রাখা উচিত, কারণ অসময়ে কিন্তু কিছুই হয় না, তখন কিন্তু চাইলেও আমরা আর কাজ করতে পারবো না বা টাকা জমিয়ে রাখতে পারবো না। তো সময় থাকতে আমাদের সবাইকে বুঝতে হবে টাকার গুরুত্ব, মূল্য, আর অবশ্যই আমাদের জমিয়ে রাখতে হবে। একটা সময় সেই জমানো টাকাটাই আমাদের অনেক বেশি উপকারে আসবে। তো যাই হোক, আমি অনেক কথা বলেছি, আর কথার ফাঁকে আমি কিন্তু আমার কাজগুলো করে নিচ্ছিলাম। আমার এই সংসারে ছোটোখাটো কাজগুলো দিয়ে কিন্তু আমি আমার প্রতিদিনের ভিডিওগুলো বানিয়ে থাকি। আর আমার সংসারে কিভাবে আমি আয় উন্নতি করি, কিভাবে আমি আমার সংসারের একটা একটা করে জিনিস কিনেছি টাকা জমিয়ে, তো সেগুলোই আমার ভিডিওগুলোতে আমি দিয়ে থাকি। আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। আর আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।